হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ 10 কিভাবে আমরা আমাদের কম্পিউটারে সেট আপ দেবো সেটা দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমাকে অপারেটিং সিস্টেম সেট আপ দেওয়ার জন্য অর্থাৎ উইন্ডোজ 10 সেট আপ দেওয়ার জন্য যে কাজটি করতে হবে, আমরা সাধারণত দুইভাবে উইন্ডোজ 10 সেট আপ দিতে পারি আমাদের কম্পিউটারে। আমরা পেন ড্রাইভের মাধ্যমে দিতে পারি, ডিভিডি ডিস্কের মাধ্যমে দিতে পারি। তো ডিভিডি ডিস্কের মাধ্যমে দিতে গেলে অবশ্যই আমার কম্পিউটারে ডিভিডি ড্রাইভ থাকতে হবে। যদি নাও থাকে আমরা এক্সটার্নাল ডিভিডি ড্রাইভ থেকে এটা দিতে পারি। আর পেন ড্রাইভ থেকে বর্তমানে উইন্ডোজ 10 সেট আপ দেওয়া খুবই সহজ। আমার এই চ্যানেলে উইন্ডোজ কীভাবে একটা পেন ড্রাইভকে আমরা বুট করতে পারি অর্থাৎ উইন্ডোজ 10 সেট আপের জন্য রেডি করতে পারি সেটার ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সহজে দেখে এটা করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো পেন ড্রাইভ ব্যবহার করে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ 10 সেট আপ দিব। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের যে কম্পিউটারে ফাংশন কি আছে, এই ফাংশন কি থেকে আমাকে F1 অথবা এখানে এক একটা মাদারবোর্ডে এক এক রকম। আমি সাধারণত আজকে যে কাজটা করছি আমি MSI মাদারবোর্ডে কাজটা করতেছি, অর্থাৎ এটার F1 প্রেস করে আমাকে বুট থেকে আমাকে পেন ড্রাইভটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি পেন ড্রাইভটাতে সিলেক্ট করে দিব, এটা আমার USB 3.0 অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্তেছি, এই যে দেখতেই পাচ্তেছেন এটা আছে। এটাকে আমি প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে আমার কিবোর্ড থেকে আমি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে দেখেন আমার মনিটরটি অবস্থায় আছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। আমরা একটু ওয়েট করি, কাজটা প্রসেস হতে একটু সময় লাগবে। আমরা দেখতেছি পরবর্তী কাজের জন্য আমার কম্পিউটারটা রেডি হচ্ছে। হ্যাঁ, আমরা দেখতেছি আমাদের উইন্ডোজ 10 এর যে লোগোটা অর্থাৎ উইন্ডোজের লোগো এখানে চলে আসছে এবং নিচে একটা মার্ক ঘুরতেছে এটা। তো আমরা ওয়েট করি। হ্যাঁ, আমাদের এই যে দেখেন একটা পপ আপ মেসেজ এখানে চলে আসছে, অর্থাৎ একটা নোটিফিকেশন চলে আসছে। এই নোটিফিকেশন থেকে এখানে আপনার কি কি জিনিস আছে, আমরা ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, টাইমস অ্যান্ড কারেন্সি ফরম্যাট, আর কিবোর্ড আর ইনপুট মেথড ইউএস, যা কিছু আছে এখান থেকে আমরা কোনো কিছু পরিবর্তন করব না। এগুলো থাকা অবস্থায় আমরা এখান থেকে যে নেক্সট লেখা দেখছি নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে ইনস্টল নাও যে লেখাটা আছে ইনস্টল নাওর উপরে ক্লিক করব। আমাকে আর অন্য কিছু করতে হবে না, ইনস্টল নাও আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার জলঘড়িটা অর্থাৎ কম্পিউটারে দেখেন এটা কাজ করতেছে, সেটআপ ইজ স্টার্টিং নিচে লেখা আসছে। এই অবস্থায় চলে আসছে অর্থাৎ অ্যাক্টিভেট উইন্ডোজ। এখান থেকে আমি যে লেখা আছে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এইটাকে আমি কি করব, এটাকে ক্লিক করব। আমার তো প্রোডাক্ট কি নাই এখানে, যেহেতু প্রোডাক্ট কি ছাড়া আমি এটা আইএসও ফাইলটা আগে বুট করে নিয়েছি। তো এখান থেকে আমি লিখে দেবো যে এই লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনে আসছে, এখানে উইন্ডোজে আমরা বিভিন্ন ভার্সন দেখতে পাচ্ছি। উইন্ডোজ 10 হোম আছে, উইন্ডোজ 10 প্রিমিয়াম আছে, উইন্ডোজ 10 প্রোটা অর্থাৎ আমরা প্রো মানে প্রফেশনাল যেটা আছে, এই প্রফেশনাল টাকে আমরা কি করব, আমরা ইনস্টল করব। এটাকে সিলেক্ট করে আমরা নেক্সট যে নিচে দেখেন এই যে নিচে যে প্রোটাকে সিলেক্ট করছি, করার পরে নেক্সট, এই নেক্সটের পরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার পরবর্তী স্টেপটা চলে আসবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা দিয়েছে ওদের, এইটার উপর আমাকে অ্যাপসেট থাকতে হবে। যদি আমি অ্যাপসেট না থাকি তাহলে কাজটা আমি করতে পারবো না। আমি এই অ্যাপসেট অর্থাৎ এটাকে টিক দিয়ে দিব। টিক দেওয়ার পরে দেখেন আমার এই নেক্সট বাটনটা কাজ করছে। আমি যখন টিক দিব না তখন কিন্তু এটা কাজ করে না। আমি টিক দিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনটা কাজ করতেছে। তো টিক দেওয়ার পরে নেক্সটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুইটা আসছে, একটা আপগ্রেড একটা কাস্টমাইজ। আমি কাস্টমাইজে যাব, আমাদের আপগ্রেডেরটার দরকার নেই, আমি কাস্টমাইজে চলে যাব। তো কাস্টমাইজে চলে গেলাম, ক্লিক করব কাস্টমাইজের উপর। ক্লিক করার পরে এখানে আমার হার্ড ডিস্কটা দেখাচ্ছে, যেহেতু হার্ড ডিস্কটা আগে উইন্ডোজ 7 দেওয়া ছিল, এখানে কিছু লোকেশন আনকালেক্টেড স্পেস দেখাচ্ছে। আমি এই সম্পূর্ণ হার্ড ডিস্কটার পার্টিশনটাকে ভেঙে ফেলবো, অর্থাৎ মুছে দেবো হার্ড ডিস্কের সব প্রত্যেকটা পার্টিশনকে। তাহলে প্রথম যে পার্টিশনটা আছে পার্টিশন 100, এটা রিজার্ভ, সিস্টেম রিজার্ভ করে, এটা অটোমেটিক আপনাকে দিতে হবে, না চাইলেও দিতে হবে। এই পার্টিশনটাকে আমি কি করব, প্রথম ডিলিট করব। এটাকে সিলেক্ট করার পর দেখেন ডিলিটটা কাজ করতেছে, যে ডিলিট নিচে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি নিচে যে ডিলিট লেখা আছে এই ডিলিটটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটা মুছে যাবে, এটা মেসেজ আসবে, ওকে করে দিলাম।
এরপরে পার্টিশন 1 নিচে আনকালেক্টেড স্পেস হিসেবে ওটা যোগ হবে, এরপর ওকে এটাকেও ডিলিট করে দেবো, তারপরে এটাকেও ডিলিট করে দেবো, এক এক ধারাবাহিকক্রমে সবগুলোকে ডিলিট করলাম। এখন আমার পুরো হার্ড ডিস্কটা একটা ফুল স্পেসটা এখানে চলে আসছে, অর্থাৎ 931.5 জিবি আছে, অর্থাৎ 931.5 জিবি আমার এই মেমোরিটা আছে, একটা 1 টেরাবাইট হার্ড ডিস্ক। এখন এটাকে আমি 4টা পার্টিশনে ভাগ করবো, অর্থাৎ 4টা লোকাল ডিস্ক ড্রাইভ করব। এখন এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাকে এইখান থেকে আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে আমাকে আনকালেক্টেড স্পেস, অর্থাৎ এটাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার পরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার একটা ঘর আছে, এখানে আমি সাধারণত লিখে দেব, অর্থাৎ আমি 4টা ভাগে ভাগ করবো এই হার্ড ডিস্কটাকে। তো প্রথম অংশটাকে আমি, যেহেতু সি ড্রাইভ লোকাল প্রথম যে অংশটা থাকে এটাকে হচ্ছে সি ড্রাইভ বলা হয়, এই সি ড্রাইভে আমি দিব হচ্ছে 1,50,000, অর্থাৎ 150 জিবি জায়গা রাখবো। সি ড্রাইভে আমার মোটামুটি খুব বেশি জায়গার দরকার নেই, তারপর আমি 150 জিবি জায়গা রাখতেছি। তো এখানে আমি 1,50,000 লিখে দেবো, কিবোর্ড থেকে টাইপ করে লিখার পরে এখানে আমি অ্যাপ্লাই যে লেখাটা আছে, অ্যাপ্লাই করার পর ওকে ক্লিক করলাম। দেখেন অ্যাপ্লাই করার পরে ওকে যখন ক্লিক করছি তখন কিন্তু আমার এখানে কি চলে আসছে, অর্থাৎ এই যে 146 সামথিং কিছু জায়গাও রিজার্ভ হিসেবে নেবে। এরপর পরেরটাকেও আমি 220, অর্থাৎ 2,20,000 220 জিবি নেবো, তাহলে লিখবো 2,20,000। এরপর আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। এভাবে আমি 4টা ডিস্ক হিসেবে এটাকে ভাগ করব। পরেরটাকে আবার নিউতে যাব, নিউ থেকে আমি এখানেও 2,20,000 লিখে দেবো টাইপ করে। লিখে আমি কি করব, এখান থেকে অ্যাপ্লাই বাটনে প্রেস করলাম। করার পরে দেখেন 3টা, আমার প্রাইমারি একটা 2টা, এখন একটা হয়ে যাবে 3টা। লাস্টে যেটা আছে 355 আছে, এটাকে সম্পূর্ণ জায়গা হিসেবে রাখবো, লাস্টে কাউন্ট আর ভাগ করবো না, আমি পার্টিশন করবো না, আমি 4টা যেহেতু বলছি লোকাল ডিস্ক ভাগ করব। তো আমার প্রাইমারি 4টা ডিস্ক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার সি ড্রাইভ কোনটা কাউন্ট করবো, আমি সি ড্রাইভ হচ্ছে 3 নম্বর পার্টিশন, উপরে দুটো রিজার্ভ, দেখেন উপরে দুটো এমবিতে আছে, দুটো কিন্তু আমার ইনস্টল নিবে না উইন্ডোজ 10টা। আমি অর্থাৎ এই পার্টিশন 3 146 জিবি যেটা আছে এটাকে আমি প্রাইমারি সি হিসেবে ধরে নেব। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন কপিং উইন্ডোজ ফাইল, অর্থাৎ উইন্ডোজ ফাইলটা কপি হচ্ছে, এখানে কিন্তু কাজ শুরু করে দিছে। তো এই কাজটা এখান থেকে গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, অর্থাৎ ইনস্টলেশনের জন্য কাজ করতেছে। আমার উইন্ডোজ সেটআপের যে উইজার্ড এখানে চলে আসছে। সাধারণত এটা আমার 100% পর্যন্ত একটু ওয়েট করতে হবে, এবং এটা সাধারণত আপনার কম্পিউটার স্পিডের উপর ডিপেন্ড করে। আপনার কম্পিউটার যদি র্যাম এবং প্রসেসর ভালো মানের হয় তাহলে এই ইনস্টলের ক্ষেত্রে, আর সবচেয়ে বড় কথা এসএসডি হলে খুব দ্রুত আপনার এই কাজটা সম্পন্ন হবে। সাধারণত আমাদের 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে এই কাজটুকের জন্য, বা 15 মিনিট ওয়েট করতে হবে। আমরা ওয়েট করি, দেখি 98% হয়ে গেছে আমরা দেখতেছি। তো দেখি 100% পর্যন্ত ওয়েট করবো। 100% হয়ে যাওয়ার পরে এই কাজটা কম্পিউটার নিজে নিজে করবে, এখানে আপনাকে সাধারণত কিছুই করতে হবে না। তো দেখতেছি যে আমার কম্পিউটারের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার পথে। হ্যাঁ, এখন কম্পিউটারটা কাজ শেষ, এখন আমাকে রিস্টার্ট নেবে। এটা আমরা সাধারণত নিচে থেকে এখানে ক্লিক করে দিতে পারি, অটোমেটিক নেবে, অটোমেটিক কাজটা করুক, আমরা দেখি। এখানে আপনাকে কিছুক্ষণ সময় অর্থাৎ অপেক্ষা করতে হবে। কম্পিউটারটা রিস্টার্ট নেওয়ার পরে কম্পিউটারের যে প্রসেসিং প্রক্রিয়াটা ও নিজে নিজে করবে, এখানে আপনাকে কিছু করতে হবে না। আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটারটা রিস্টার্ট নিচ্ছে এবং কিছুক্ষণ কাজ করতেছে নিজে নিজে। আমরা দেখি যে নিচে লেখা আসতেছে যে কম্পিউটারের সেটআপ ইজ প্রসেসিং, অর্থাৎ সেটআপের কাজটা কিন্তু চলতেছে এখানে। আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে। হ্যাঁ, আবার রিস্টার্ট নিছে। এইখানে আপনাকে কিন্তু কিছুই করতে হবে না, আপনাকে ধৈর্য ধরে শুধু বসে থাকতে হবে। এই কাজটা করতে আপনার 10 মিনিট সময় লাগতে পারে বা 5 মিনিট, আপনার কম্পিউটার স্পিডের উপর ডিপেন্ড করে। দেখেন আমারটা কিন্তু চলে এসেছে, এখানে আমার যে জিনিসটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে কি একটা মেসেজ আসছে, জাস্ট ইজ এ মোমেন্ট, অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা আমাকে করতে বলছে, আমরা অপেক্ষা করি। হ্যাঁ, এখানে অপেক্ষা করার পরে আমাকে একটা মেসেজ আসছে, আমরা দেখি লেটস স্টার্ট উইথ রিজন, অর্থাৎ আমার কান্ট্রি কোন রিজন থেকে আমি কম্পিউটারটি ইউজ করব। সাধারণত এখানে ইউনাইটেড স্টেট আছে, আমরা এটাকে চেঞ্জ করে এখানে বাংলাদেশ কোথায় আছে দেখি নিচের দিকে। এই যে এখান থেকে আপনারা করে দেখবেন যে বাংলাদেশ বীর ঘরে লেখা আছে, যেহেতু একেবারে শেষের দিকে একটা লেটার, এই যে নিচে দেখেন এই যে বাংলাদেশ। বাংলাদেশে ক্লিক করার পরে ইয়েস করে দেবো, আমার রিজনটা বাংলাদেশ হয়ে যাবে। এরপরে এখানে ইজ দিস দ্য রাইট কিবোর্ড লেআউট, অর্থাৎ আমার কিবোর্ড লেআউটটা
চুজ করতে হবে। আমি ইউএস রেখে দিচ্ছি, আমি এটা চেঞ্জ করবো না। এখান থেকেও চেঞ্জ করা যায়, আপনি আমার পছন্দ মতো কিবোর্ড লেআউট রাখতে পারেন। আমি ইউজ করে দিলাম। ইউজ করার পর এখানে সেকেন্ড একটা লেআউট চাইছে, আমি সেকেন্ড লেআউট রাখবো না, এটাকে আমি কী করে দেবো, স্কিপ করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমি এই যে স্কিপ লেখাটা আছে, স্কিপ লেখাটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে অর্থাৎ পরের স্টেপটা কিন্তু আমার এখানে চলে আসবে। আমি স্কিপ করে দিলাম, ক্লিক করলাম, জাস্ট আ মোমেন্ট, কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। এখন এখানে একটা জিনিস চেয়েছে যে আমার ইন্টারনেট কানেকশনে আছে কিনা, অর্থাৎ আমার নেটে যদি কানেকশন থাকে তাহলে আমার কিছু কাজ আমি সহজে করতে পারবো। যেহেতু আমার এটার সাথে ইন্টারনেটের কোনো কানেকশন নেই, তাহলে আমি এটা উইদাউট অর্থাৎ নেট কানেকশন যেটা আছে কন্টিনিউ উইথ লিমিট সেট আপ, অর্থাৎ আমাকে কিছু লিমিট সেট আপ দিয়েছে, এটার ভিতর করতে হবে। যেহেতু আমি কন্টিনিউ কানেক্ট নাও করতে পারতাম ইন্টারনেটের সাথে, তাহলে অর্থাৎ আরও কিছু কাজ আমি বেশি এখান থেকে পেতে পারতাম। যেহেতু আমি আমার ইন্টারনেট কানেকশন নাই, আমি এখান থেকে কন্টিনিউ উইথ লিমিট সেট আপ করে দেবো। তো দেখেন এই যে ক্লিক করলাম, এখানে জাস্ট আ মোমেন্ট, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে আমাকে পিসির প্রথমে নাম দিতে হবে, যে নামে আপনি রাখতে চান। আমি একটা নাম লিখে দিলাম এখানে। নাম লেখার পরে এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এরপর এখানে পাসওয়ার্ড, আমরা পিসিতে অনেক সময় পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই, সেটা যদি কেউ দিতে চায় এখানে যেটা পাসওয়ার্ড দেবো সেইটাকে প্রেস করব। যেহেতু আমি পাসওয়ার্ড দিব না, আমি পাসওয়ার্ড ছাড়া এটাকে নেক্সট বাটনে আমি প্রেস করে পরের স্টেপে চলে গেলাম। জাস্ট আ মোমেন্ট, এখানে কিছু কন্ডিশন চেয়েছে, অর্থাৎ ডিভাইসে আমি সেটিং থেকে এই যে কন্ডিশনগুলো বলেছে এটার সাথে আমি অ্যাপসেট, আমি সব কিছু এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, অ্যাপসেটে ক্লিক করলেই হয়ে গেল। জাস্ট আ মোমেন্ট, আমরা কিছুক্ষণ আবার অপেক্ষা করি। এখন দেখেন আমার কম্পিউটারে এখান থেকে একটা মেসেজ চলে আসবে এরকম অবস্থা, হ্যাঁ, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, অর্থাৎ আপনার জন্য সব কিছু ওরা রেডি করতেছে। কে রেডি করছে? মাইক্রোসফট কর্পোরেশন। যেহেতু আমরা উইন্ডোজ 10টা দিচ্ছি, এটা মাইক্রোসফটের একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তো দেখেন, দিস মাইট টেক সেভারাল মিনিটস, ডোন্ট টার্ন অফ ইউর পিসি। আমরা এই অবস্থায় কখনো কম্পিউটারটাকে বন্ধ করব না বা বন্ধর প্রক্রিয়াটা আমরা অনুসরণ করব না। আমরা কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করব, দেখা যাবে যে আমার এই কাজটা শেষ। তো অবশ্যই আমার কাজটা শেষ হয়ে গেলো এবং দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটারটা কিন্তু উইন্ডোজ 10 সেট আপ কমপ্লিট করে ফেলছে এবং এই অবস্থায় আমার উইন্ডোজটা ওপেন হয়ে গেছে। তো আশা করি সবাই ভিডিও টিউটোরিয়ালটি দেখে সহজে আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 10 সেট আপ দিতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।